উন্মুক্ত হলো মেহেরাবের হাতের বাঁধন। উৎসার মনে হলো এতক্ষণে বেচারি শান্তিতে দম নিতে পেরেছে। বিড়বিড় করে বলল, এতদিন ইগনোর করে এখন ভালোবাসা দেখাতে এসেছে, ঢং দেখে আর বাঁচি না। বলেই ভেঙচি কাটলো। মেহেরাব উৎসার কাণ্ডে হেসে উঠল। মেয়েটার বাচ্চাপনা দেখে দেখতে ভালোই লাগে। হাত টেনে ধরে বলল, তুমি শোনোনি, দূরত্ব ভালোবাসা বাড়ায়। ভালোবাসা না ছাই, বাড়াই ছাই। উৎসাহ মেজাজ দেখিয়ে গিয়ে বিছানা শুয়ে পড়ল। আর এদিকে মেয়েরাব দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কাণ্ড দেখছে। এই মেয়ে নাকি একটু আগে ওকে ভয় পাচ্ছিল, কে বলবে ওকে দেখে। তবুও ভালো, উৎসাহ যে স্বাভাবিক হয়েছে এই অনেক। মেয়েরাব লাইট নিভিয়ে যে নিজেও পাশে শুয়ে পড়ল। উৎসাহ কলেজে পা রাখতেই দৌড়ে এলো তানজিলা। দৌড়ে আসার ফলে বেচারি হাঁপিয়ে গেছে। উৎসাহ ব্যাগ থেকে পানি বের করে দিল। তানজিলা নিজেকে শান্ত করে বলল, কী রে, সব ঠিকঠাক আছে তো, নাকি এখনো রেগে আছিস ভাইয়ার উপর? উৎসাহ মুখ ভেঙচি কেটে বলল, তোকে বলতে যাব কেন? কাল তো দিব্যি আমায় ফেলে ভাইয়ার সাথে ড্যাং ড্যাং করে চলে গিয়েছিলি। সরি ইয়ার, না যেই বা কী করবো বল। মেহরাব ভাইয়া যেভাবে ছেলেটাকে মেরেছে, দেখা গেল আমি তোকে আমার সাথে নিব বললে আমাকেও কেলানি দিত। উৎসাহ ভাবুক কণ্ঠে বলল। তাও কথা, সাইকো লোক একটা। তানজিলা উৎসুক কণ্ঠে শুধালো, কালও কি ঝগড়া করেছিস নাকি? লুচু বেটা ঝগড়া করতে দিলে তো ঝগড়া শুরুর আগেই ফুল স্টপ বসিয়ে দেয়। গিয়েছিলাম ভাবির রমে ঘুমাতে, তার হলো কই, রীতিমতো গুন্ডামির মতো করে তুলে নিয়ে এসেছে। তানজিলা আফসোসের সুরে বলল, হ, রোমান্টিক। এর আবার ব্যাটা, এক নম্বরের আনরোমান্টিক। শালার পোড়া কপাল আমার। উৎসাহ সায় জানাতে গিয়ে চমকে উঠল। কি বলল তানজিলা? ওর বেডা মানে ও প্রেম করছে আর উৎসাহ কিছুই জানে না? এক মিনিট, তোর বেটা মানে তুই প্রেম করছিস? আমায় বললি না তো। বাহ বান্ধবী বাহ। তানজিলা ঢোক গেল। কি বলতে মুখ ফসকে কি বলে ফেলেছে নিজেও জানে না। এখন কিছু একটা করে উৎসাহকে ভুজুং ভাজুং বোঝাতে হবে। তানজিলা কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই ক্লাসের ঘন্টা পড়ল। তানজিলা যেন হাঁপ ছেড়ে বাঁচল। স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলল, আমার কেউ নেই, আমি পিওর সিঙ্গেল। কথায় কথায় মুখ থেকে বেরিয়ে গেছে। বাদ দে, ক্লাসে যাই চল। দুজন ক্লাসের দিকে চলে গেল। তবে উৎসার মনের কোণে কোথাও না কোথাও সন্দেহ রয়ে গেল। কলেজ শেষে বেরিয়েই উৎসার নজর পড়ল কালো প্যান্ট সফেদ রঙের শার্ট পরিত মেহরাবের ওপর। প্রতিদিনের ন্যায় গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, হাতে ফোন, খুব মনোযোগ দিয়ে কি যেন করছে। দেখে মনে হচ্ছে আশেপাশের খেয়াল ওর নেই, পুরোপুরি ফোনের মজেছে। হুট করেই একটা মেয়ে মেহরাবের কাছে এলো। মেহরাব সেদিকে তাকায়ও নি, ও ফোনেই মতো। মেয়েটা মিষ্টি কণ্ঠে বলল, এক্সকিউজ মি। মেয়েরাব চোখ তুলে তাকালো। সামনে অপরিচিত মেয়ে দেখে পুনরায় ফোনে মনোনিবেশ করলো। জি বলুন, আমি কি আপনাকে চিনি? জানি না, তবে আমি আপনাকে চিনি। সেদিন আপনি যখন মারামারি করছিলেন, আমি তখন আপনাকে দেখেছিলাম। কি সুন্দর ফাইটিং করেন আপনি, আমি তো পুরোই ফিদা হয়ে গেছি। মেয়েরাব বিড়বিড় করে বলল, যার জন্য মারামারি করলাম সেই সাইকো উপাধি দিল, আর এই মেয়ে ফিদা হয়ে গেছে। যার কাছে বার্তা চাই সে দেয় না, আর বাকি সব আলু পটল এসে গড়াগড়ি খায়। কি কপাল আমার। মুখে বলল। ও আচ্ছা। মেয়েটা পুনরায় উৎসাহিত হয়ে বলল, কেউ নিজের বোনের জন্য এভাবে একটা ছেলেকে মারতে পারে, আপনাকে না দেখলে জানতামই না। যে নিজের বোনের জন্য এতটা ডেসপারেট, সে নিজের বউয়ের জন্য কতটা ডেসপারেট হবে সেটা ভেবেই আমি শিহরিত। এক সেকেন্ড, মেয়েটি কি বলল? বোন? ওর বোন কথা থেকে এলো? বাই এনি চান্স মেয়েটাকে উৎসাকে ওর বোন ভাবছে নাকি? বোন? বোন কোথা থেকে এলো? যে মেয়েটার জন্য আপনি মারামারি করছিলেন, সেই মেয়েটা আপনার বোন হয় না? ঠিক এই সময়টাতেই আগমন ঘটল উৎসার। মেয়েরা উৎসাকে দেখে ফোন দিয়ে আটলো, কেননা উৎসাকে একটু জেলাস ফিল করানো যাক। ওর এক্সপ্রেশন কি হয় সেটা দেখতে চাচ্ছে মেহরাব। ইচ্ছে করেই বলল। কি বললেন আরেকবার বলুন, আমি খেয়াল করিনি। মেয়েটা পুনরায় বলল, আপনি যার জন্য মারামারি করলেন সে আপনার বোন হয় না? আপনি আপনার বোনকে অনেক ভালোবাসেন, তাই না? মেহরাব দাঁত কেলিয়ে বলল। হ্যাঁ, অনেক ভালোবাসি। মেয়েটা নেকা সুরে বলল। হো, সো সুইট। উৎসাহ জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, দাঁতে দাঁত চেপে ধরল।
ও বোন হয় তাই না? দাঁড়াও দেখাচ্ছি মজা। মেহরাবের কাছে গিয়ে চুল টেনে দিয়ে দু করে কিল বসিয়ে দিল ওর পিঠে। দাঁত কেলিয়ে বলল, ভাইয়া বাসায় যাবি না? আম্মু ওয়েট করছে তো, চল। মেহরাব ব্যাকুল হয়ে গেল। মনে মনে নিজের বিয়ে করা বউয়ের মুখ থেকে ভাইয়া ডাক শোনার চেয়ে জঘন্য অনুভূতি মনে হয় এই পৃথিবীতে আর নেই। মেহরাবের ইচ্ছে করলো নিজের গালে নিজেই থাপ্পড় দিতে। উৎসাহ এভাবে রিয়াক্ট করবে ভাবেনি। ও তো ভেবেছে উৎসাহ রাগ করবে, রাগ করে গাল ফুলাবে, অভিমান করবে, মেহরাব আদুরে কণ্ঠে মানাবে। কিন্তু এটা কি হলো? নিজের গালে নিজেই ফেঁসে গেল বেচারা। উৎসাহ এবার মেহরাবের হাতে চিমটি দিয়ে বলল, কি হলো ভাইয়া, চল। হ্যাঁ, ভাইয়া বাসায় যাবে না? মেয়েটা এগিয়ে এসে উৎসার গাল টেনে দিয়ে বলল, ইস কি কিউট মেয়ে তুমি। তোমার মতো একটা ননদ পেলে কে না চায় বলো। উৎসার ইচ্ছে করলো মেয়েটার মাথায় ইট মেরে মাথা ফাটিয়ে ফেলতে। কত বড় সাহস মেয়েটার! ওকে ওর ননদ বানিয়ে দিচ্ছে। আর মেহরাব তার খবর তো পরে নিবে, আগে এটাকে সাইজ করে নিক। উৎসাহ তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো মেহরাবের পানে। মেহরাব বেচারা শুকনো ঢোক গিল, তারপর উল্টাপাল্টা কিছু বলল। নির্ঘাত ওর কপালে শনি আছে, তাই কথা না বাড়ালো না আর। হুট করেই উৎসাকে নিজের কাছে টেনে নিয়ে কোমর আঁকড়ে ধরে বলল, এটা আমার বউ আপা, কোনো বোন টোন না, আপনি আসতে পারেন। উৎসার দিকে তাকিয়ে কানে ধরে বলল, সরি বউ, এই আপায় আমায় উল্টাপাল্টা বলছিল। তুমি নাকি আমার বোন? হাস্তাক ফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তুমি আমার বোন হতে যাবে কেন? তুমি আমার কত ভালোবাসার একটা মাত্র বউ। মেয়েটা তাজ্জব বনে গেল, ওকে সোজা আপা বানিয়ে দিল। কিছুটা লজ্জাও পেল, সরি বলে কোনো রকমে কেটে পড়ল। উৎসাহ নিজেকে মেহরাবের বাঁধন থেকে ছুটিয়ে নিল, এক প্রকার ঝাড়ি দিয়ে ওর হাত থেকে সরিয়ে দিল। কোনো কথা না বলে গাড়িতে যেয়ে বসলো। মেয়েরাব পড়েছে ফ্যাসাদে। বউকে জেলাস ফিল করাতে গিয়ে যে নিজেই ফেসে যাবে ভাবিনি। নিজেও গাড়িতে যেয়ে বসলো। গাড়ি স্টার্ট দিতেই উৎসাহ মুখ খুলল, আমি আমাদের বাড়ি যাব, আমাকে আমাদের বাড়িতে দিয়ে আসবেন। মেহরাব বলল, এখন না যে সন্ধ্যায় যেও, আমি দিয়ে আসবো। আপনি দিয়ে আসবেন নাকি আমি ভাইয়াকে বলবো? মেহরাব কপাল চাপড়ালো। কোন দুঃখে যে বউকে খেপাতে গেল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। আমি নিয়ে যাচ্ছি, তবে শর্ত আছে। উৎসাহ ভ্রু কুচকে তাকালো। মেয়েরাব ওর তাকানোতেই চুপ মেরে গেল। মিনমিন স্বরে বলল, আমি এখন দিয়ে আসবো, রাতে আসার সময় নিয়ে আসবো। রাজি? আপনার রাজের নিকুচি করছি, আমি তো আজকে থাকবো। এমন করে না বউ, একটু তো রহম করো এই অধমের উপর। উৎসাহ কপালে ভাঁজ ফেলে জিজ্ঞাসা করলো, কে আপনার বউ? আমি তো আপনার বোন, আর আপনি আমার সুইট ভাইয়া। মেয়েরাব গাড়ি থামালো। উৎসার দিকে ফিরে বলল, কি সমস্যা? তখন থেকে ভাইয়া ভাইয়া শুরু করেছো কেন? উৎসাহ কোমরে হাত রেখে জিজ্ঞাসা করলো। আমি তো শুরু করেছি নাকি আপনি শুরু করেছেন? মেয়েরাব এমন ভান ধরলো যেন ও কিছুই জানে না। আমি কখন শুরু করলাম? ওই যে মেয়েদের সামনে বলছিলেন। মেয়েটা বলেছে তুমি আমার বোন, আমি একবারও বলিনি। বলেছি কি? সাই জানিয়েছেন তো? আমি মেয়েটার কথায় সাইও জানাইনি, দ্বিমতও করিনি। আমি শুধু বলেছি হ্যাঁ ভালোবাসি। উৎসাহ বিড়বিড় করে বলল, ভালোবাসা না ছাই সব আমার জানা আছে, সব লুচুগিরি করার ধান্দা, বদমাস একটা। মুখে বলল, আমি অত কিছু জানি না, আপনি আমার ভাইয়া মানে ভাইয়া। মেহরাব ঝুঁকে এলো আচমকা। উৎসাহ কিছু ওঠার আগেই অধরে অধর মিলিয়ে দিল। মিনিট বাদে ছেড়ে দিল। আর বলবে? উৎসাহ মুখ খুলল। ভাই। মেয়েরাব পুনরায় একই কাণ্ড ঘটালো। এবার ছাড়লো দেরি করে। উৎসাহ মেয়েরাবের বুকে কিল ঘুষি দিয়ে চলেছে। মেয়েরাব ছাড়তে জোরে সোরে শ্বাস নিচ্ছে, বেচারি হাঁপিয়ে উঠেছে। মেয়েরাব উৎসার কপালের সাথে কপাল ঠেকিয়ে শুধালো। আমি তোমার কি হই? উৎসাহ এবার অতি রিস্ক নিল না, কোনো ভনিতা ছাড়াই বলল। বর নামক বর্বর। মেয়েরাব হাসলো। মেয়েটা একদম তার মতোই ঘাটতেরা, এত কিছুর পরও সোজা কথা বলবে না। মেয়েরাব সরে এসে গাড়ি স্টার্ট দিল। ওর ঠোঁটের কোণে মুচকি হাসি। উৎসার আগে ফোঁস করছে, মনে মনে মেয়েরাবের গোষ্ঠী উদ্ধার করছে। মেয়েরাব সেসবে পাত্তা দিল না। গাড়ি এসে থামলো উৎসাদের বাড়ির সামনে। উৎসাহ খুশি মনে নেমে পড়লো। কতগুলো দিন বাদে নিজের বাড়িতে এসেছে। যে মেয়ে বাবা মাকে রেখে একদিনের জন্য কোথাও থাকেনি, সেখানে কতগুলো দিন কাটিয়ে এলো ভেবে উৎসার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মেয়েরাবও গাড়ি থেকে নামলো। উৎসাহ ভেতরে যেতে যেতে বলল,
কি হলো, আসছেন না কেন? মেহরাব গাড়ির সাথে হেলান দিয়েছিল, বুকে হাত গুজে বলল। তুমি যাও, আমি যাব না, আমার কাজ আছে। উচ্ছ্বাস সামনে এগোতে নিলে বলল। তবে মনে থাকে যেন, রাতে কিন্তু নিতে আসবো। উৎসাহ পাত্তাই দিল না ওকে, উল্টো ভেঙচি কেটে চলে গেল। মেয়েরা বোর যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে এসে বসলো। অতঃপর গাড়ি স্টার্ট দিয়ে প্রস্থান করলো। গধূলি বিকেলে উৎসাহ দাঁড়িয়ে আছে মেহরাবদের ছাদে। মৃদুমন্দ বাতাস বইছে, হাওয়ার তালে তালে উৎসার উন্মুক্ত করে রাখা কেশগুচ্ছ। সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশে, আকাশ লাল আভায় সেজে উঠেছে ভিন্ন রূপে। উৎসাহ এক মনে আকাশ দেখছে, মেহরাব সেদিকেই। সেদিন রাতেই উৎসাকে নিয়ে এসেছিল। উৎসার সে কি রাগ, গোটা একটা দিন মেহরাবের সাথে কথাই বলেনি। কেন বলবে কথা? লোকটা একটা দিন ওকে বাবার বাড়িতে থাকতে দিল না, তাই তার সাথে আড়ি। ওর উচিত ছিল আরো কয়েকটা দিন কথা না বলা, কিন্তু ওই যে ওর দয়ার শরীর, তাই অপ্রিয় মানুষটাকে ক্ষমা করে দিয়েছে। উৎসার ভাবনার মাঝেই ছাদে এলো রিনি। ছাদে শুকাতে দেওয়া কাপড়গুলো তুলতে তুলতে বলল। কিরে, ঝগড়া করছিস দুজন? উৎসাহ নিজেকে স্বাভাবিক রেখে বলল। না তো, তোমার হঠাৎ এমন মনে হলো কেন? নিচে যেয়ে দেখ, তোর বর তোকে খুঁজে পুরো বাড়ি তন্ন তন্ন করছে। তাড়াতাড়ি নিচে যা। উৎসাহ অবাক হলো। মেয়েরাব তো কখনো এই সময় আসে না, তাহলে আজ এই সময়? উনি কখন এলো? এই তো 2 মিনিট আগেই এসেছে। তাড়াতাড়ি যা, না হয় একটু পর তোকে না পেয়ে বেচারা মিসিং ডায়েরি করতে ছুটবে। উৎসাহ সেদিকে বিন্দু মাত্র পাত্তা দিল না। হাতে আছে আচারের বয়াম। মেয়েরাবের আম্মু প্রায় আচার বানায়, যখন যেই মৌসুম সেই মৌসুমে সেই আচার বানান। বাড়িতে আচার খাওয়ার তেমন কেউ নেই, তিনি ধরে না বলতে গেলে। মেয়েরাব মায়ের ছেলে মানুষ, ওরা তো ফিরেও তাকায় না। উৎসাহ সেদিন ঠান্ডা পানি খাওয়ার জন্য ফ্রিজ খুলতেই চোখে পড়ে আচারের বয়াম। উৎসাহ আচার পেয়ে বয়াম নিয়ে টেবিলে বসে। সালেহা বেগম রান্না করছিলেন, টেবিলের কাছে আসতেই চোখে পড়ল তৃপ্তি করে আচার খাওয়া উৎসার পানে। এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো। আচার খাচ্ছ? উৎসাহ প্রথমে থতমত খেয়ে গেছে, অতঃপর মুখের আচারটুকু গিলে বলল। হ্যাঁ। সালেহা বেগম উৎসাহের সহিত শুধালে। কেমন হয়েছে? উৎসাহ জিভ দিয়ে অদ্ভুত শব্দ করলো, চোখ মুখ কুঁচকে আচারের স্বাদ নিতে ব্যস্ত ও। অনেক মজা আম্মু, কোথা থেকে এনেছেন? সালেহা বেগম উৎসাহের কথা শুনে খুশি হলো, পাশের চেয়ার টেনে বসলো। উৎসাহের সহিত বলল। কিনে আনিনি, আমি বানিয়েছি। উৎসাহ চমৎকার হেসে বলল। তাই? আচারগুলো বেশ মজা হয়েছে আম্মু, এইটুকু ছাড়া আর নেই? সালেহা বেগম মুখ ভার করে বলল। না, বাড়িতে কেউ তেমন খায় না। আগে সিটি পছন্দ করতো, ওর জন্য বানাতাম। এরপর মেয়ে বিয়ে করে শ্বশুরবাড়ি চলে গেল, তারপর আর কেউ খেত না, পড়ে থাকতো ফ্রিজে। মাঝে মাঝে এলেও নিয়ে যেত। রিনিও আচার তেমন একটা পছন্দ করে না, তাই আর বানানো হয় না। গতবার সিটি নিয়ে যাওয়ার সময় এটুকু রেখে গেছে। উৎসার মন খারাপ হলো, এত টেস্টি আচার এতটুকু খেলে কি মন ভরে? বাড়িতে ওর আম্মু ওর জন্য আচার বানাতো, 1 নম্বরের আচার পাগলি মেয়ে কিনা। উৎসাহ সেগুলো কয়েকদিনের মাঝে শেষ করে ফেলতো। এই নিয়ে তনয়া বেগম বকাও কম খেতে হয়নি, মাঝে মাঝে এক বাসায় 1 বয়াম শেষ করে ফেলতো। তনয়া বেগম তখন বলতেন। তোকে আর আচারই বানিয়ে দেব না। আচার বানাতে খাটুনি হয় না বুঝি? একদিনই শেষ করে বসে থাকিস, পরে শুধু বলিস আম্মু পেট ব্যথা করছে, তখন দেখিস কি করি। উৎসাহ তখন খিলখিল করে হাসতো। তনয়া বেগম কথা মতো পরের দিন পেট ব্যথায় নাজেহাল অবস্থা, তবুও শুধরানোর জন্য মতো মেয়ে না ও। তনয়া বেগম বকতে বকতে ফের আবার আচার বানিয়ে দিতেন। উৎসার মন খারাপ দেখে সালেহা বেগম সান্ত্বনা দিয়ে বলল। মন খারাপ করিস না, আমি কাল তোর জন্য আচার বানিয়ে দিব। উৎসাহ ঝটপট সালেহা বেগমকে জড়িয়ে ধরে বলল। তুমি বেস্ট শাশুড়ি আম্মু। কি বলেছে খেয়াল হতেই জিভে কামড় দিল, মিনমিন করে বলল। সরি, আপনি আম্মুকে সবসময় তুমি বলা হয় তো, তাই মুখ ফসকে বেরিয়ে গেছে। সালেহা বেগম উৎসার আচরণে হাসলো, হেসে বলল। আমিও তো তোর মাই, নাকি আমায় মা ভাবিস না? উৎসাহ ঝটপট জবাব। না না না, তা হতে যাবে কেন? তাহলে আজ থেকে আমায়ও তুমি করেই বলবি। উৎসাহ মাথা নেড়ে সায় জানালো। সালেহা বেগম ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন।
পরের দিন দারোয়ানকে দিয়ে আচারের সমস্ত জিনিস আনিয়ে আচার বানিয়ে দিয়েছেন। উৎসার তখন সে কি খুশি। ওর মনে হলো ও এক মায়ের কাছ থেকে আর এক মায়ের কাছে এসেছে। মেহরাবের প্রতি ভালো লাগা কাজ করলো। ওই গুন্ডা লোকটার জন্যই তো ও এত ভালো একটা শ্বশুর বাড়ি পেয়েছে। মায়ের মতো শাশুড়ি, বাবার মতো শ্বশুর, বোনের মতো যা, ভাইয়ের মতো ভাসুর, খালি জামাইটা একটু এদিক সেদিক, সমস্যা নেই। এত ভালোর মাঝে একটা বাজে লোক থাকলে কিছু হয় না। ও বাজে লোকটার জন্যই তো এদের পেয়েছে। সেই সুবাদে মেহরাবের 7 খুন মাফ। এই গোধূলি বিকেলে আচার খেতে বসেছে উৎসাহ। আচারের সাথে সূর্য ডোবা দেখতে ভালোই লেগেছে। সাথে রিনির সাথে টুকটাক কথা বলছে। হঠাৎ রিনির খেয়াল করলো উৎসাহ অর্ধেক বয়াম শেষ করে ফেলেছে। কাছে এসে বলল, কি রে, কি করছিস? উৎসাহ হঠাৎ রিনির এমন আচরণে অবাক হয়ে বলল। কি করেছি? রিনি রসিকতা করে বলল, এই কাহিনী কি বনু? এত আচার খাচ্ছিস যে, সুখবর টুখবর আছে নাকি? মুহূর্তেই ছাদে পা রাখলো মেয়েরাব। রিনির কথা শুনে উৎসার হেঁচকি উঠে গেছে। চোখ বেরিয়ে আসার উপক্রম। মেয়েরাবও সেম অবস্থা। বেচারা এসেই যেন শক পেল। রিনি উৎসার অবস্থা দেখে ওর পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। মেয়েরাব বিড়বিড় করে বলল, কাছে গেলেই 2 লাফ দেয়, সেখানে নাকি আবার সুখবর। সারা জীবন আমায় বাবা ডাকা থেকে বঞ্চিত থাকতে হবে মনে হচ্ছে। রিনির নজর পড়লো মেয়েরাবের ওপর। ওকে দেখে জোরপূর্বক হেসে বলল, দেবরজি, এই যে তোমার বউ। তুমি খুঁজছিলে না? আমার একটু কাজ আছে, আমি নিচে যাচ্ছি, তুমি তোমার বউকে সামলাও। রিনি কোনোভাবে কেটে পড়ল। উৎসাহ এখন কিছুটা স্বাভাবিক হয়েছে। মেয়েরাব কাছে এসে বলল, তুমি এখানে? আর আমি তোমাকে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। এই সন্ধ্যাবেলা ছাদে কি করছো? উৎসার মেজাজ খারাপ হলো। দেখছে না আচার খাচ্ছে, তাও আবার প্রশ্ন করছে। তেরা জবাব দিল। তারা গুনছি, গুনবেন? মেয়েরাব অবাক হয়ে শুধালো, এই ভর সন্ধ্যায় তুমি তারা কোথায় পেলে? তোমার হাতে তো আচারের বয়াম। দেখছেন যেহেতু, তাহলে আবার প্রশ্ন করছেন কেন? মেয়েরাব পকেট হাতে গুজে বলল, আমি রুমে যাচ্ছি, তাড়াতাড়ি এসো। বলেই চলে গেল। উৎসাহ উঠলো। নিচে নেমে আচারের বয়াম ফ্রিজে রেখে রুমে ঢুকলো। মেয়েরাব আগে থেকে সেখানে আছে, কি যেন খুঁজে চলেছে। উৎসাহ এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, কি খুঁজছেন? সেদিন যে ফাইলটা রাখতে দিয়েছিলাম সেটা কোথায় রেখেছো? সরুন, আমি খুঁজে দিচ্ছি। উৎসাহ খুঁজতেই মিনিটের মাঝে পেয়ে গেল। মেয়েরাবের হাতে ফাইলটা ধরিয়ে দিয়ে বলল, এই নিন আপনার ফাইল। উৎসাহ চলে আসতে নিবে এমন সময় মেয়েরাবর হাত টেনে কাছে নিয়ে গেল। মেয়েরাবের প্রশস্ত বুকের সাথে উৎসার পিঠ ঠেকল। মেয়েরাব পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। উৎসাহ চমকে উঠল, বলল, এটা কি হলো? মেয়েরাবের সহজ সরল জবাব। আমি আমার বউকে জড়িয়ে ধরলাম। উৎসাহ তেতে উঠে বলল, সারাদিন শুধু জোরাজুরি করার ধান্দা, ধান্দাবাজ লোক একটা। ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। মেয়েরাব ছাড়ল তো নাই, উল্টো আরো শক্ত করে আলিঙ্গনে জড়িয়ে নিল। ভাবুক কণ্ঠে বলল, একটা কথা ভাবছি। উৎসাহ আগ্রহের সহিত জিজ্ঞাসা করলো, কি? মেয়েরাব উৎসার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল। ভাবির কথাটা সত্যি প্রমাণ করলে কেমন হয় বলো তো? উৎসার শির দ্বারা বেশ শিহরণ বয়ে গেল। অদ্ভুত অনুভূতি হলো। উৎসাহ আর বেশি কিছু ভাবতে পারল না। মেয়েরাবের বন্ধন থেকে ছাড়া পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল। ছাড়া পাওয়া তো দূর, উল্টো আরো গভীর বন্ধনে আটকে যাচ্ছে। উৎসাহ ফন্দি করে মেয়েরাবের পায়ে পাড়া দিল। হঠাৎ আক্রমণে হাতের বাঁধন শিথিল হলে উৎসাহ ছুটে পালালো। দরজার কাছে যেয়ে মুখ ভেঙচি দিয়ে বলল, সেগুড়ে পালি, আপনি বসে বসে স্বপ্ন দেখতে থাকুন মিস্টার। বলেই ছুটলো। পেছন থেকে মেহরাব চেঁচিয়ে বলল, তোমায় একবার বাগে পাই, তারপর মজা দেখাবো, বিচ্ছু মেয়ে। উৎসাহ কথাগুলো শোনার আগেই কেটে পড়েছে। রোদের তীব্রতায় নাস্তানাবুদ অবস্থা এক একজনের। আজ যেন গরম একটু বেশিই পড়েছে। এত বেশি রোদের তীব্রতা যে ওর দিকে চোখ তুলে তাকানোর জো নেই। গরমে ঘেমে গেছে উৎসাহ আর তানজিলা। দুজনেরই কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সেই সাথে পেয়েছে পানির তেষ্টা। গলা শুকিয়ে গেছে, কারো কাছে পানি নেই। যেটুকু এনেছিল খাওয়া শেষ। মাত্র ছুটি হলো, বেরিয়ে আশেপাশে মেয়েরাবকে খুঁজলো, তবে তার দেখা নেই। রাস্তার ওপারে কিছু মুদি দোকান দেখা যাচ্ছে। তানজিলা বলল, দোস্ত, চল ওপার থেকে ঠান্ডা জাতীয় কিছু কিনে আনি। এই সময় যদি উনি চলে আসে? আরে আসলে আসুক, 2 মিনিটেরই তো লাগবে। চল না, গলা শুকিয়ে আসছে। উৎসাহ রাজি হয়ে গেল। দুজন রাস্তা পার হয়ে দুটো
ক্যান কিনলো, সাথে সাথে খুলে খাওয়া শুরু করলো। এতক্ষণে মনে হয় জীবন ফিরে পেল। দুজন কথা বলছে আর হাঁটছে। এমন সময় উৎসাহ ধাক্কা লাগলো কারোর সাথে। মেজাজ খারাপ হলো দেখে চলতে পারে না নাকি, ঝাঁঝালো সুরে বলে উঠল। কি সমস্যা? চোখে দেখেন না নাকি চোখ আকাশে তুলে হাঁটেন, কোনটা? কথাগুলো বলে সামনে দাঁড়ানো মানুষটার দিকে তাকালো। ছেলেটা ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। উৎসার মেজাজ আরো চটে গেল। একে তো ধাক্কা দিয়েছে, তার উপর এভাবে তাকিয়ে আছে। এই যে হ্যালো, ঘুমিয়ে গেলেন নাকি? সামনে দাঁড়ানো ছেলেটার এতক্ষণে হুঁশ ফিরল, নিজেকে স্বাভাবিক করে বলল। জি, কিছু বলবেন? হ্যাঁ, চোখ কোথায় রেখে হাঁটেন? সামনে দেখে চলতে পারেন না? জি অবশ্যই, তবে আপনি মনে হয় আমাকে চিনতে পারেননি। উৎসার ভুরু কুচকে এলো। এই লোককে কি ওর চেনার কথা? আগে কোথাও দেখেছে বলে মনে হচ্ছে না। তানজিলার দিকে তাকালো, ওর অবস্থাও সেম। উৎসাহ ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো। আপনি কি বাংলাদেশের প্রেসিডেন্ট? ছেলেটা উত্তর করলো। না। তাহলে ফেমাস সিঙ্গার? না। তাহলে আপনাকে চেনার কথা আসছে কোথা থেকে ভাই? ছেলেটা উৎসার কথা বলার ধরনে হেসে দিল। হেসে বলল। সেদিন রনির হাত থেকে আমি আপনার হাত ছাড়িয়েছিলাম, আপনি তখন কান্না করছিলেন। উৎসার খেয়াল হলো, জিভে কামড় দিল। ছেলেটা ওই দিন ওদের বাঁচালো, আর ও কিনা তাকে চিনতেই পারেনি, উল্টো কথা শুনিয়েছে। সরি, আসলে সেদিন আমি খেয়াল করিনি। ধন্যবাদ আপনাকে সেদিন গুন্ডাগুলোর হাত থেকে আমাদের বাঁচানোর জন্য। আরে ধন্যবাদের দরকার নেই, এটা আমার দায়িত্ব ছিল। ছেলেটা আরো কথা বাড়াতে চেয়েও তানজিলা ইশারা করলো উৎসাকে। মেহরাবের গাড়ি চলে এসেছে। দুজন বিদায় নিয়ে চলে এলো। গাড়ির কাছে আসতে নজর এলো গম্ভীর মুখে থাকা মেহরাবকে। উৎসাকে দেখে মেহরাব গাড়ির দরজা খুলে দিল। উৎসাহ অবাক হলো। এমনি দিন তো কি সুন্দর করে হাসি মুখে কথা বলে, আজ কি হলো? মুখটা অমন করে রেখেছে কেন? উৎসাহ উঠে বসতেই ধারাম করে দরজার লাগানো মেহরাব। উৎসাহ ভয়ে কেঁপে উঠল। কি এমন হলো যে মেয়েরাব এমন ক্ষেপে আছে? ও তো কিছুই করেনি। আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে, কেমন যেন গুরুগম্ভীর ভাব। একটু পর পর গর্জন হচ্ছে বৃষ্টি এলো বলে। এই মুহূর্তেও উৎসার ঠাই ছাদে দাঁড়িয়ে আছে। ইচ্ছে করেই রুমে যাবে না সে। বৃষ্টি আসলে ভিজবে, প্রচুর ভিজবে, একদম জ্বর বাঁধিয়ে ফেলার মতো করে ভিজবে। মেহরাব এখন রুমেই আছে। উৎসাহ রাগ করেছে মেহরাব নামক রাগী বজ্জাত লোকটার উপর। রেগে এখনো ফোঁস করছে, নাকের পাটা ফুলছে। এই তো কিছুক্ষণ আগের ঘটনা। উৎসাহ গাড়িতে বসে মেয়েরাব এত জোরে জোরে দরজা লাগিয়েছে, সেই শব্দে বেচারি কেঁপে উঠেছে। ওর একটুখানি অন্তরাত্মা কেঁপে উঠেছে। বুকে ফু দিয়ে নিজেকে সামলালো। হুট করে মেয়েরাবের অযাচিত রাগের কারণ বুঝতে অক্ষম সে। বাড়ির সামনে গাড়ি থামতেই হিড় করে ওকে টেনে নিয়ে এসেছে রুমে। মেয়েরাব যত চাইছে নিজেকে শান্ত রাখতে, পরিস্থিতি যেন ততই বিগড়ে যাচ্ছে। অশান্ত হৃদয় শান্ত থাকতে দিচ্ছে না ওকে। চোখের সামনে বারবার উৎসাহ আর ছেলেটার হেসে হেসে কথা বলার দৃশ্য ভেসে উঠছে। নিজের বউরূপী প্রেয়সীকে অন্য পুরুষের সাথে হেসে খেলে কথা বলতে দেখে কোনো পুরুষই বা মাথা ঠিক থাকবে? মেয়েরাব চাইল নিজেকে সামলে রাখতে, বেশি রিয়্যাক্ট করলে উৎসাহ ওর থেকে দূরে সরে যাবে, কিন্তু শেষ রক্ষা হলো না। রাগ কন্ট্রোল করতে না পেরে ধরাস করে আটকে দিল রুমের দ্বারা। উৎসাহ পুনরায় কেঁপে উঠল, হাত মোছড়ামুছড়ি করছে ছাড়া পাওয়ার জন্য। মেয়েরা ওর হাত এতটাই শক্ত করে ধরেছে, মনে হচ্ছে এই বুঝি হাত কবজি থেকে ছুটে এলো বলে। উৎসাহ হাত ছুটানোর চেষ্টা করতেই মেয়েরা ওর হাত ছেড়ে বাহু চেপে ধরলো। অশান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো। রাস্তার ওপারে কি করতে গিয়েছিলে? উৎসাহ সহজ সাবলীল উত্তর। তেষ্টা পেয়েছিল, ব্যাগে পানি ছিল না, তাই ঠান্ডা জাতীয় কিছু কিনতে গিয়েছিলাম। মেয়েরা দাঁতে দাঁত চেপে বলল। ঠান্ডা কিনতে গিয়েছিলে নাকি ছেলেদের সাথে কথা বলতে গিয়েছিলে? আজব, আপনি ছেলে পেলেন কোথায়? মেয়েরা উৎসাহকে আরো কাছে টেনে নিয়ে বলল। একদম নাটক করবে না আমার সামনে। কি ভেবেছো আমি জানতে পারবো না কে ওই ছেলে? কি হয় তোমার? এর আগে দেখেছি বলে তো মনে হয় না। উৎসাহ অবাক হলো, কোনো ছেলে? কার কথা বলছে মেয়েরা? কথার মানে বুঝতে না পেরে জিজ্ঞাসা করলো। আপনি কার কথা বলছেন? কোথাকার ছেলে? এই একটা কথার মেয়েরাবের মাথায় আগুন ধরে গেল। ছ্যাত করে উঠল যেন, আরো শক্ত করে বাহু ধরে কাছে নিয়ে এলো। রাগান্বিত কণ্ঠে শুধালো। এখন চিনতে পারছো না তাই না? তখন তো দিব্যি ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছিলে। কই, আমার সাথে তো কখনো এমন ভাবে কথা বলনি। আমার সাথে কথা বলার সময় মনে হয় মুখ দিয়ে করল্লার রস ঝরে যাচ্ছে, আর বাকিদের বেলায় মধু। সত্যি করে বলো ছেলেটাকে।
উৎসাহ এবার খেপে গেল, তিরিক্ষি মেজাজে বলল, আপনি ক্লিয়ার করে বলবেন কার কথা বলছেন? আমি আপনার কথার মানে কিছুই বুঝতে পারছি না। তা বুঝতে পারবে কেন? হেসে হেসে কথা বলার সময় তো আর হুঁশ থাকে না। উৎসাহ দ্বিগুণ ঝাড়ি দিয়ে বলল, আরে ভাইয়া, বলবেন তো কার কথা বলছেন? আমি তো কোনো ছেলের সাথে কথা বলিনি। রাস্তার ওপারে কার সাথে দেখা করতে গিয়েছিলে? ওপারে তোমার কাজ কি বলো? হাতে ক্যান নিয়ে হেসে হেসে কথা বলছিলে, ছেলেটা কে ছিল বলো? শেষের কথাগুলো এক প্রকার চিল্লিয়েই বলল। উৎসাহ ভয় কেঁপে কেঁপে উঠল, ভাবতে শুরু করলো কে হতে পারে। সময় নিয়ে ভাবলো, কলেজেও তেমন কোনো ছেলের সাথে কথা বলেনি, তাহলে মেয়েরা কার কথা বলছে। খেয়াল হলো ওই দিনের ওই ছেলেটার কথা। হ্যাঁ, হাতে ক্যান নিয়ে তার সাথেই তো কথা বলছিল। ও আচ্ছা, ওই ছেলেটার কথা বলছেন। ওই ভাইয়াটা সেদিন রনি আমার হাত ধরে যখন টানাটানি করছিল না, তখন ভাইয়াটা আমার হাত ওর হাত থেকে ছাড়িয়ে আমাদের বাড়ি চলে যেতে বলেছিল। ভাইয়াটা অনেক ভালো, ওই দিন তিনি না থাকলে হয়তো আরো বাজে পরিস্থিতি হতো। কথা শেষ করে উৎসাহ সামনে তাকাতেই আটকে উঠল। মেয়েরা রেগে রক্তিম বর্ণ ধারণ করেছে, চোয়াল শক্ত করে রেখেছে, কপালের রগ স্পষ্ট দেখা যাচ্ছে। উৎসাহ মেয়েরাবের এই রূপ দেখে শুকনো ঢোক গিলল। মেয়েরাব তেজি কণ্ঠে বলল, ব্যাস, তোমার মুখে অন্য কোনো ছেলের প্রশংসা আমি শুনতে চাই না। তোমার মুখে শুধু একটা নামেরই চর্চা হবে, সেটা কেবল মেহরাব মির্জা। গালি দিলেও তাকেই দেবে, প্রশংসা করলেও শুধু তারই করবে, অন্য কারো না। অন্য কোনো ছেলের নাম মুখে তোমার শুনলে খুন করে ফেলবো। উৎসাহ মেহরাবের এই রূপ দেখে ঘাবড়ে গেছে, তাই দ্বিমত পোষণ না করে মাথা নেড়ে সায় জানালো। মেহরাব ফের বলল, এরপর তোমার আশেপাশে কোনো ছেলেকে দেখলে আগে ছেলেটাকে মারবো, তারপর তোমার ব্যবস্থা করব, মনে থাকে যেন। কথাগুলো বলেই কটকট পায়ে রুম ত্যাগ করলো। উৎসাহ নিশ্চল দৃষ্টিতে ওর যাওয়ার পানে তাকিয়ে রইল। অভিমান হলো খুব। এই চিনল মেহরাবকে? সামান্য একটা ছেলের সাথে কথা বলার জন্য এই আচরণ তার? এই জন্যই সাইকোটাকে বিয়ে করতে চায়নি ও। কিন্তু ওর ভাই নামক জল্লাদটা তার ঘাড়েই ওকে গছিয়ে দিল। সামান্য একটা ঘটনাতে এভাবে কেউ রিয়াক্ট করে? একটু তো কথাই বলেছে, প্রেম তো করিনি। প্রেম করলে নির্ঘাতকে কুচি কুচি করে বানের জলে ভাসিয়ে দিত। উৎসাহ এক বুক অভিমান নিয়ে বিছানায় বসলো। উল্টে পাল্টে হাত দেখছে, বা হাতটা কবজির কাছে লাল হয়ে গেছে। মিনিট দুই বাদে মেহরাব বরফ নিয়ে রুমে এলো। উৎসার পায়ের কাছে হাঁটু গেড়ে বসলো, অতঃপর তার নরম তুলতুলে হাতখানা নিজের হাতের মাঝে নিল। বেশি জোরে ধরায় জায়গাটা লালচে বর্ণ ধারণ করেছে। মেহরাব আলতো হাতে বরফ ঘষতে শুরু করলো। উৎসাহ তেতে উঠে বলল, একটু আগে নিজেই ব্যথা দিয়ে এখন আদিক্ষেতা দেখাতে এসেছে। উৎসাহ এক ঝাড়ি দিয়ে মেহরাবের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। উঠে চলে আসতে আসতে বলল, জুতা মেরে গরু দান করা লাগবে না। ভেঙচি কেটে বেরিয়ে এলো রুম থেকে। মেহরাব ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। ভাবলো এখন রেগে আছে, একটু পর বোধহয় রাগ ভাঙবে। মিনিট পেরিয়ে ঘন্টা পার হলো। উৎসার রুমে আসার কোনো লক্ষণই নেই। বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মাঝে মেয়েটা কোথায় গেল? মেহরাব খুঁজতে বের হলো। ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে উৎসাহ। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, মাঝে মাঝে বিকট শব্দে কেঁপে কেঁপে উঠছে। ভয়ে জড়সড় হয়ে এক কোণে দাঁড়িয়ে রইল। তাও ও রুমে যাবে না। আকাশপানে মুখ বাড়িয়ে দিল। মুহূর্তের ব্যবধানে বৃষ্টি শুরু হলো। একটু একটু করে ভিজে যাচ্ছে শরীর, তবুও উৎসার মাঝে নিজেকে বৃষ্টির ফোঁটার থেকে আড়াল করার প্রয়াস লক্ষ্য করা গেল না। ঠেটার মতো ঠায় দাঁড়িয়ে রইল। মেয়েরা পুরো বাড়ি খুঁজে ফেললো, কিন্তু উৎসাহকে পেল না। যে জোরে জোরে বজ্রপাতের হচ্ছে, এর মাঝে মেয়েটা কোথায় গেল? মেয়েরা ভালো করেই জানে উৎসাহ বজ্রপাতের শব্দে ভীষণ ভয় পায়। এই বাড়িতে থাকাকালীন বৃষ্টি হলেও ওর আম্মুর রুমে বা কারোর রুমে চলে যেত। মেয়েরা নিজেকেই বকছে, ইচ্ছে করলো নিজের গালেই নিজেই থাপড়া দিতে। জানে তো মেয়েটা প্রচণ্ড অভিমানী, তাও যে কেন এমন আচরণ করলো। মাথায় এলো রিনির কথা। ভাবলো হয়তো ওর রুমে আছে। মেয়েরা ভাবি রুমের সামনে যেয়ে দরজায় কড়া নাড়লো। রিনি রুম থেকে জবাব দিল। কে? মেয়েরাব নরম কণ্ঠেও শুধালো, ভাবি, উৎসাহ কি আপনার রুমে? না তো। সত্যি নাকি আপনি আমার সাথে মজা করছেন? রিনি বেরিয়ে এলো, বলল, সত্যি ভাইয়া, উৎসাহ আমার রুমে আসেনি। মেয়েরাবের কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠল। রিনি জিজ্ঞাসা করলো, কেন ভাইয়া, কোনো সমস্যা? মেয়েরাব ইতস্তত বোধ করলো। নিজের কর্মকাণ্ডে নিজেই লজ্জিত। নতমুখে বলল, আসলে একটু রাগারাগি করেছিলাম তো, তাই আর কি, অভিমান করেছে পাগলিটা।
রিনি হাসলো। মেহরাবের নতমুখ দেখে ছেলেটা বয়সের ওর চেয়ে 2-3 বছরের বড় হবে। এরপরও ওকে অনেক সম্মান করে, কখনো চোখ তুলে তাকিয়ে কথা বলবে না, সবসময় নতমুখে নরম স্বরে কথা বলবে। সম্পর্কে মেহরাব ওর ছোট হলেও রিনি সবসময় ওকে আপনি করে বলে। মুখ খুলে বলল, নিচে খুঁজেছেন? হ্যাঁ, পুরো বাড়ি খোঁজা শেষ, কোথাও নেই।